ইরানে হামলা চালাতে এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছিল ইসরায়েল। ইরানের পাশের দেশ ইরাকের মরুভূমিতেই গোপন ঘাঁটি বানায় তেল আবিব। তবে নিজের দেশে অন্য রাষ্ট্রের গোপন ঘাঁটির খবর নেই খোদ ইরাক সরকারের কাছে। কিন্তু তথ্য পেয়েছিল ইরাকি সেনারা, তাই তো ইসরায়েলের বিমান হামলার মুখে পড়তে হয়েছিল তাদের। চাঞ্চল্যকর এসব তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন প্রশাসনের গ্রিন সিগন্যাল নিয়েই সে ঘাঁটি গড়ে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তৈরি করা হয় ঘাঁটিটি। এটি ব্যবহার করা হয় ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসেবে। গোপনে ঘাঁটির তথ্য মেলে এক রাখালের কাছ থেকে। মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার আসা যাওয়া দেখে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্তে নামে দেশটির সেনারা। ঠিক তখনই বাধে বিপত্তি। সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন এক ইরাকি সেনা। হামলার ঘটনায় ক্ষোভ জানায় ইরাকের সামরিক কমান্ড। ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার অভিযানেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তার অজুহাতে ইরাকের ভেতরেও আরও হামলা চালানো হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে অভিযোগ জানিয়েছিল ইরাক। এতে বলা হয়, ওই হামলায় বিদেশি বাহিনী বিমান হামলা চালায় দেশটিতে। তবে বেশ কয়েকটি সূত্র জানায়, ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না। ঘটনাটি গুরুত্ব পায় ইরাক ও উপসাগরীয় অঞ্চলের গণমাধ্যমগুলোতে। ইরাকে সে হামলায় কারা অংশ নিয়েছিল তাদের পরিচয় নিয়ে চলে নানা জল্পনা। এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১।